আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পেশাল কুকিং স্টুডিও বাই লিমু। আবারও চলে এসেছি মজার একটা ভেজিটেবল এগ পাস্তা রেসিপি নিয়ে। আর ভেজিটেবল এগ পাস্তা রেসিপিটা আমি শীতকালীন বিভিন্ন রকম যেই সবজিগুলো আমরা পেয়ে থাকি এই সবজিগুলো তৈরি করে দেখাইছি এই পাস্তাটা। তবে শীতকালীন সবজি তো সবসময় অ্যাভেলেবল থাকে না, হাতের কাছে যে সবজি থাকে এবং যে কোনো সময় একই প্রসেসে আপনারা এই ভেজিটেবল এগ পাস্তাটা তৈরি করে নিতে পারেন। এই জন্য আমি চলে এসেছি সরাসরি রান্নায়। চুলে তুলে দিলাম একটা ফ্যানে অল্প কিছু পানি দিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি সবুজ কিছু মটর, গাজর কুচি এবং ফুলকপি কুচি। আমি যে সবজিগুলো একটু আগে থেকে সিদ্ধ করার প্রয়োজন মনে করছি এই সবজিগুলো দিয়ে দিয়েছি। আরও কিছু সবজি থাকছে, তবে এগুলো আমি পরে ব্যবহার করব। সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল এবং 1 চা চামচ থেকে একটু কম লবণ আমি এখানে দিয়ে পানিটাকে সিদ্ধ করে নিব। সেই সাথে যেহেতু এটা এগ পাস্তা, এখানে এগের পরিমাণটা একটু বেশি থাকবে, এই জন্য আমি এখানে 2টা এগ দিয়ে দিলাম একটু আগে থেকে সিদ্ধ হওয়ার জন্য, যাতে ভিতরে একটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি 2টা এগ এখানে পরিষ্কার করে দিয়ে দিলাম এবং সবজি, ডিম আর পানিটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি 4-5 মিনিটের মতো। এতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পাস্তা। আপনারা যে কোনো রকম পাস্তা এখানে ব্যবহার করতে পারেন। আর আমি এখানে নির্দিষ্ট করে কোনো কিছু পরিমাণে বলছি না, তবে যেহেতু ভেজিটেবল পাস্তা এই জন্য ভেজিটেবলের পরিমাণটা একটু বাড়ায় রাখছি, আপনারা চাইলে একটু কমায়ও নিতে পারেন। এই পাস্তাটা দেওয়ার পরে 5-6 মিনিটের মতো করে আমি পাস্তাটাকে একটু সব কিছু একসাথে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 6 মিনিট পরে আমি পাস্তাটা যখন সিদ্ধ হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম এবং পাস্তাগুলোকে সরাসরি তুলে নিচ্ছে এবং একটা ঝাঙ্গায় দিয়ে সরাসরি ঠান্ডা পানিতে ধুয়ে এগুলোকে আমি পানি ঝরায় রেখে দিচ্ছিলাম। সেই সাথে যে ডিমগুলো আছে এগুলোকেও আমি কষা ছেলে এক পাশে রেখে দিব। সেম পাতিলটা আমি পরিষ্কার করে দিয়ে দিলাম চুলা এবং এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছু তেল, 3 টেবিল চামচের মতো। তেলটা হালকা গরম হয়ে আসলে এতে আমি সরাসরি দিয়ে দিব একটা ডিম। আর আমার মতো করে ডিমটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে ডিমের কোনো রকম গন্ধ থাকে না। অনেকে এভাবে ডিম দিলে, যে কোনো রকম পাস্তা বা নুডলসে ডিম দিলে খাইতে পছন্দ করে না। যদি আমার মতো করে ডিমটাকে দিয়ে আপনারা রেসিপিটা তৈরি করেন তাহলে দেখবেন যে ডিমের কোনো রকম গন্ধ থাকছে না। ডিমটা যখন ভালো করে এভাবে আমি ফেটে নিয়ে রান্না হয়ে যাবে, এতে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি একটু ভেজে নিচ্ছি তেলের সাথে। একটু বড় সাইজের টমেটো কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। সেই সাথে আরও দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ আমি এখানে ফলি করে দিয়ে দিলাম, জালটা যার যার পছন্দ মতো। টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে আমি ভালো মতো একটু ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কুচি এবং কিছু ব্রকলি কুচি আমি এখানে দিয়ে দিলাম। সবগুলো সবজি মিলে আমি এখানে মোট 1 কাপের মতো সবজি ব্যবহার করছি। সেই সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজের কলি কুচি। এগুলোকে এই 3টে সবজিকে দিয়ে আমি একটু ভালো মতো নেড়েচেড়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। যেহেতু এই সবজিগুলো হয়তো খুব বেশি সময় লাগে না, এই জন্য এই সবজিগুলো আমি পরে ব্যবহার করলাম এবং এই সবজিগুলোকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। একটু হালকা লবণ দিয়ে দিলাম, লবণটা একটু বুঝিয়ে দিতে হবে যেহেতু আমরা পাস্তা এবং সবজির সাথে যেগুলো সিদ্ধ করে রাখছিলাম এগুলোতে অল্প কিছু লবণ ব্যবহার করছিলাম, এই জন্য লবণটা বুঝিয়ে দিতে হবে। এবং এর সাথে মশলা হিসেবে যাচ্ছে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া এবং যে আস্ত ম্যাগি মশলাটা আমরা রেডিমেড পেয়ে থাকি ম্যাগি মশলাটা 1 প্যাকেট আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো রকম নুডলসের মশলা এখানে ব্যবহার করে নিতে পারেন। এবং মশলাগুলো দিয়ে আমি ভালো মতো এগুলো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। যেহেতু সবগুলো উপকরণ মিক্স হয়ে গেছে, আমি যে সবজি সহ পাস্তাটা সিদ্ধ করে রাখছিলাম এগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু পাস্তা এবং সব ধরনের সবজি সিদ্ধ করা আছে, এরপর আর খুব বেশি সময় লাগে না। এগুলোকে ভালো মতো আমি একটু চুলার আঁচটা বাড়ায় দিয়ে এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি এবং অবশ্যই এক্ষেত্রে লবণটা চেক করে নিতে হবে। আমার পাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে এবং আমি এখানে পছন্দ মতো ধনেপাতা কুচি দিয়ে পাস্তা রেসিপিটা রান্নাটা চুলাটা অফ করে দিব।
আর যে ডিমগুলো সিদ্ধ করে রাখছে আপনারা চাইলে এক্ষেত্রে ডিমগুলো কুচি করে দিতে পারেন, তবে চাইলে আমার মতো করে পরিবেশনের সময় ডিমগুলো কুচি করে আপনারা ব্যবহার করে নিতে পারেন। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি একটা প্লেটে, দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে রেসিপিটা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই না জানাতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, ভালো খাবেন, আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।